আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো খালি শরীরে এসেছে, উলঙ্গ শরীরে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো পরার মতো পোশাক নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরনে একটাই পোশাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরনের পোশাকটা খুলে ওই মিসকিনকে দিয়ে দিলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ওই আয়াত নাজিল করলেন যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমনভাবে দান করেন যেন আপনারও কিছু থাকে। বুঝতে পারেননি? মানে এমনভাবে দান করেন আপনারও কিছু থাকে। মানে আপনার আছে 10 টাকা, পকেটে আছে 10 টাকা, এখন একটা মিসকিন যদি আপনার কাছে চাই 5 টাকা দিতে হবে, 5 টাকা আপনার কাছে রাখতে হবে, কারণ ওই 5টা টাকায় আপনার জন্য কি সম্বল। তা দান করতে হবে বুঝে। এখন আপনার কাছে যে সম্পদ আছে সব সম্পদ দান করে দিলে আপনার বউ বাচ্চা খাবে কি? আপনার স্ত্রী আছে না, আপনার ছেলে আছে না, আপনার সংসার আছে না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, মুহাম্মদ এমনভাবে দান করেন যেন আপনারও কিছু থাকে। সব দিয়ে দিলেন, আপনি পড়বেন কি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে যেটা চাইতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন তাকে কোনো কিছু না খালি হাতে ফিরিয়ে দিতেন না। এই অভ্যাসগুলো আমাদেরকে করতে হবে, এই অভ্যাসগুলো আমাদেরকে করতে হবে। আপনি যখন ওই যে মিসকিন আপনার কাছে চায়, আর যে মিসকিন থালা নিয়ে আপনার কাছে চাচ্ছে, আপনি যদি তাকে অহংকার দেখে বলেন, যা বেটা কি করিস, তোদের ব্যবসা এটা, যা, ওই মিসকিনকে আপনার জিন্দেগিতেই ওই মিসকিনকে আপনি যে প্রাইভেট কারে ঘুরছেন, ওই মিসকিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাইভেট কার দিয়ে, আর আপনি যে প্রাইভেট কারে ঘুরছেন আপনাকেও থালা হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে দিতে পারে কি পারে না? পারে না? পারে। এই জন্য কারো প্রতি ক্ষমতা প্রদর্শন করা যাবে না, অহংকার প্রদর্শন করা যাবে না।